সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহই হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার আয়াতের লাস্টের অংশে যেটা পড়লাম, হাযা মিন ফাদলি রাব্বি, এটা রবের অনুগ্রহেই আমাদের এই বিজয়। আমি এটাকে বিজয় বলবো তখনই যখন আল কোরআন ভিত্তিক ফায়সালা দেওয়া হবে। মহান আল্লাহ ৮৬ নম্বর সূরা ১৩ এবং ১৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই এই কোরআন ফায়সালাকারী বিধান, ইহা অনর্থক নয়। ৫ নম্বর সূরা মায়াদার ৪৪, ৪৫, ৪৭, ৪৮, ৪৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হে মুহাম্মদ, তুমি তোমার প্রবৃত্তি অনুসরণ না করে, অজ্ঞদের হেয়াল হুঁশি অনুসরণ না করে আল কোরআন ভিত্তিক বিচার কাজ ফয়সালা করো, যা আমি নাজিল করেছি। যারা আল কোরআন ভিত্তিক বিচার কাজ ফয়সালা করে না, আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। ৫ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, তোমরা কি জাহিলিয়াতের সমাধান কামনা করো, অথচ তোমার রবি হচ্ছেন উত্তম বিধানদাতা, একমাত্র বিধানদাতা। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা আল কোরআন ভিত্তিক কথা বলি, এটা সত্য, কিন্তু বাংলাদেশের যে আপামর জনসাধারণ আছেন, কারো মুখে, কারো প্রতিধ্বনিতে এই ধরনের শব্দ আমরা শুনি নাই যে আমাদের আল কোরআন ভিত্তিক বিজয় হয়েছে, বা আমরা আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য এই স্বৈরা শাসককে আমরা কী করছি, প্রতিহত করেছি। দেখুন, আমরা যদি কোরআনের মধ্যে এই ঘটনাগুলি দেখি, আমরা গত পর্বে এই ঘটনাগুলি দিছি। ফিরাউন ছিল স্বৈরা শাসক, অত্যাচারী শাসক, তার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছেন। সাবার রানী ছিল অত্যাচারী শাসক, তার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছেন। সালামুন আলাহ ইব্রাহিমের সময় যে ব্যক্তি তার সাথে তর্ক বিতর্কে জড়িয়েছিল, তার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছেন আমরা জানি, কিন্তু আমরা শিক্ষা নেই না। ইদানিং যদি আমরা কিছু ঘটনা দেখি, এর মধ্যে আমরা যদি গাদ্দাফির ঘটনা দেখি, আমরা যদি আরো বড় বড় যারা ছিলেন, যেমন দেখো এই যে মিয়ানমারে যে ঘটনাটা ঘটলো, শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো, এমনকি আমাদের বাংলাদেশে যে স্বৈরাচার শাসক ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তার কাছে যদি আমাদের এই সরকার শিক্ষা নিত যে জোর করে অন্যায়, অত্যাচার, মিথ্যার আশ্রয় নিয়ে টিকে থাকা যায় না। ৩ নম্বর সূরা ২৬ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি বলো এই মুলকের মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহর কাছে এই রাজত্বের সমস্ত কিছু কল্যাণ নিহিত। তিনি কাউকে কল্যাণের দ্বারা কি করেন, রাজত্ব দান করেন, আবার কারো কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। কাউকে তিনি সম্মান দেন, কাউকে তিনি কি করেন, অপদস্থ করেন। তাহলে যা হয় আল্লাহর ইশারাতেই হয়। কিন্তু আমরা শুকরিয়া আদায় করার হিসাবে আল কোরআনে যে যা আসছে ২৭ নম্বর সূরার ৪৪, ৪৫ নম্বর আয়াতের মধ্যে, হাযা মিন ফাদলি রাব্বি, কোনো স্বৈরাচার শাসক পতনের পরে আমাদের যে কথাটা বলতে হবে আল কোরআন ভিত্তিক, হাযা মিন ফাদলি রাব্বি, এই স্বৈরাচার শাসকের পতন
এই অত্যাচারী অহংকার দাম্ভিক শাসনদের পতন আল্লাহর অনুগ্রহতেই হয়েছে। কিন্তু আমরা তো এখন বলা বলি শুরু করছি, হ্যাঁ ছাত্রদের আন্দোলনের কারণে হয়েছে, এদের শক্তি হ্যাঁ কখনোই কোনো সরকার কি করতে পারে না, চ্যালেঞ্জ করতে পারে না, টিকতে পারে না। মাআযাল্লাহ, এগুলি বলা সম্পূর্ণ শিরক। এটা 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে যেটা আছে, আলা লাহুল হালকু ওয়াল আমর, সৃষ্টি যার বিধান চলবে তার। সৃষ্টি আল্লাহর, বিধান আল্লাহর চলবে। এই জমিনে 42 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, 13 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর তোমার পূর্বে আমি ইব্রাহিম, মুসা, ঈসা তাদেরকে আমি কি করছিলাম, বলছিলাম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আমার দিনটা জমিনে প্রতিষ্ঠা করো, কিন্তু তোমরা এই দিনের মধ্যে বিচ্ছিন্নতা, দল উপদল সৃষ্টি করো না। দল উপদল সৃষ্টি করলে মহান আল্লাহ যেটা বলছেন, দাম্ভিকতা করলে মহান আল্লাহ যেটা বলছেন, আল্লাহর আইন এবং বিধান প্রতিষ্ঠা না করলে আল্লাহ যে কথাগুলি বলছেন, আমরা এই আয়াতগুলি দেখব কোরআন থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীদেরকে ভালোবাসেন না। তাহলে দেখুন এইখানে মহান আল্লাহ যে কথাটা বলছেন, কি বলছেন, ওয়ালা তা'তাদু আল্লাযীনা ইউকাতিলুনাকুম, আচ্ছা, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা সীমা অতিক্রম করো না। তো আল্লাহ তাদেরকে কিন্তু বলছেন যারা ঈমান এনেছেন। আজকে এই স্বৈরাচার শাসকের পতন যারা ঘটিয়েছেন, তারা প্রমাণ করে দিয়েছেন আল কোরআন ভিত্তিক এই জিনিসটাই বলে আল্লাহ তাদেরকে বলছেন তারা সীমা অতিক্রম করেছে, তারা সীমা অতিক্রমকারী, তারা সীমা লঙ্ঘন করেছে, তারা সীমা লঙ্ঘনকারী, আমি তাদেরকে ভালোবাসি না। কিন্তু তোমরা যারা কোরআন বিশ্বাস করো, তোমরা যারা সীমা লঙ্ঘনকারী স্বৈরাচার শাসককে প্রতিহত করতে চাও, তারা সীমা লঙ্ঘন করবে না। কিন্তু গতকালকে আমরা এবং আজকে আমরা টিভি মিডিয়াতে কি শুনছি, কি দেখছি, যে তারা এই সমস্ত সংখ্যালঘু, এই সমস্ত বিরোধী দল সীমা লঙ্ঘনকারীর বাড়িতে আগুন, লুটপাট নিয়ে তারা ব্যস্ত আছে। তাহলে যেই স্বৈরাচার শাসক চলে গেছিল তার একটা কথা আমার মনে পড়ে, ব্যক্তি সে যেভাবে বলছিল যে সন্ত্রাসীদের কোনো দল নেই, ওরা যখন যেখান থেকে সুবিধা পায় তখন কি করে সেটাই তারা উপভোগ করে। তো আজকে যারা সন্ত্রাসী করেছেন, এই গণভবন, সংসদ ভবন, তারপরে বিরোধী দলীয় যে সমস্ত লোকেরা আছেন, তারা আল কোরআন থেকে শিক্ষা নেন নাই বিদায় আজকে এক স্বৈরাচার শাসক পতনের পর আরেক অত্যাচারী, অহংকার, দাম্ভিক এবং সীমালঙ্ঘনকারী লোকেরা কি করছেন, আমাদের মাথায় চেপে পড়ছেন। কারণ একটা, আমরা কোরআনকে কি করি না, বিশ্বাস করি না। কোরআন যদি বিশ্বাস করতাম তাহলে এই গাছগুলি আমরা করতাম না। এখানে মহান আল্লাহ যদি বলছেন, আমি এই কথাগুলি বলবো 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, কা এটা সালামুন আলা মুহাম্মদকে নির্দিষ্ট করে এক বচনে বলছেন, মির রাব্বিকা, একক প্রভের পক্ষ থেকে তোমার উপর কি করা হয়েছে, জাল নাজিল করা হয়েছে, তাই তুমি বাল্লিগ করো, পচাও। তাহলে আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করবেন, বৈষম্য বিরোধী নাম দিয়েছেন। আমি বিশ্বাস করি না কোনো বৈষম্য বিরোধী ছাত্র, আমি বিশ্বাস করি না কোনো আল কোরআন ভিত্তিক জীবন যাপনকারী লোক এই লুটপাটের মধ্যে অংশগ্রহণ করেছেন। যারা করেছেন তারা অবশ্যই সকল দল থেকে তারা সুবিধা নেওয়ার জন্য উৎপেতে থাকেন। যখনই তারা সুবিধা পান তারা কি করেন, যেই কোনো সময় যেই কোনো দলের সাথে তারা ভিড়ে
কি করেন, এই সমস্ত লুটপাট করেন। তারা একই, আল কোরআন তাদেরকে কি করছেন, এটাই বলছেন, তুমি বাল্লিক করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপর কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। তাহলে এই লুটপাট, অহংকার, দাম্ভিক, স্বৈরাচারী কোনোটাই আল্লাহর পক্ষ থেকে কি হয় নাই, নাজিল হয় নাই। এই সমস্ত লোকদের বেলা বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তোমরা আল্লাহর এই আদেশ নির্দেশ কিনা করো, আল্লাহর পক্ষ থেকে সালাম মুহাম্মদের অনুসরণে মানুষের কাছে না পৌঁছাও, তাহলে কি হবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি পৌঁছাও আল্লাহ তোমাকে কি করবেন, প্রোটেকশন দিবেন। এখন আমি আপনাকে বলি, আজকে আমাদের টিভি মিডিয়া মানুষের মুখে মুখে একটাই কথা যে শেখ হাসিনা চলে গেছেন, শেখ হাসিনা বাইরে গেছেন, দেশ ছাড়ছেন। মহান আল্লাহ তো কোনো দেশের নাম উল্লেখ করেন নাই কোরআনে, উনি জমিনের কথা বলছেন। কিন্তু শেখ হাসিনার আল্লাহ যে চ্যালেঞ্জটা দিচ্ছেন, এটা যদি আপনি 55 নম্বর সূরার 39 নম্বর আয়াত, আর যদি 17 নম্বর সূরার 55 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ কি বলছেন, 50 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ বলছেন কি, হে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, তোমরা যারা অহংকার করো, দাম্ভিকতা করো, স্বৈরাচারী করো, তোমরা যারা আল্লাহর বিধান মানো না, আল্লাহর আদেশ নির্দেশ মানো না, তোমরা কি করো, আমার জমিন থেকে দূরে সরে যে তোমরা পৃথিবী সৃষ্টি করো, ওইখানে তোমরা তোমাদের আইন চালাও। কিন্তু আমি বলি, বর্তমান বাংলাদেশের যে স্বৈরাচার শাসক, মিথ্যুক প্রতারক যে শাসক, তার যে পতন ঘটেছে, সে কি আল্লাহর দুনিয়া থেকে বের হতে পারছে? শেখ হাসিনা কি আল্লাহর দুনিয়া হতে বের হতে পারছে? না, আল্লাহর দুনিয়া হতে বের হয়ে যাওয়ার কোনো উপায় তার নেই। সালাম আলাইহি মুহাম্মদ কি বললেন 6 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে, তুমি যদি তাদের অনাগ্রহতার কারণে ধৈর্য চ্যুতি হোক, তোমার যদি ধৈর্য বিচ্যুতি ঘটে, তাহলে তুমি কি করো, জমিনে কোনো কিছু, জমিনে তুমি কি করো, সুড়ঙ্গ খুঁজো, অথবা আসমানে ওঠার জন্য তুমি একটি বাহন খুঁজো, দেখো তোমাকে কেউ কিছু দিতে পারে কিনা। তাহলে এই প্রধানমন্ত্রী যদি শিক্ষা নিত আল কোরআন ভিত্তিক, তার এই অধপতন কি হতো না। তারে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ এই জালেমদেরকে কি করেন না, সৎ পথে পরিচালিত করেন না। সে আশ্রয় নিছে এমন একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রে শতকরা 95% উপরও কি হিন্দু। এই হিন্দু বলতে আমি যেটা বলবো যে তারা অন ইসলামিক লোক, এই সমস্ত লোকের কাছে সে যে আশ্রয় নিছে। আরে আমি বলতেছি, তুমি মৃত্যুর পরে কোথায় আশ্রয় নিবে? হ্যাঁ, তুমি মৃত্যুর পরে কোথায় আশ্রয় নেবে? এই ফিরআউনের স্ত্রী কি বলছিল, হে আল্লাহ, আমি ফিরআউনের আমল থেকে তোমার কাছে কি চাই, মুক্ত চাই, এবং আমি তোমার কাছে জান্নাতে একটি ঘর তোমার কাছে কি করি, কামনা করি, চাই। তাহলে এই সরকার, যে সরকার এখন তার পতন ঘটছে, সে কত বড় নাস্তিক, কত বড় অহংকারী, কত বড় দাম্ভিক, কত বড় স্বৈরাচার, কত বড় মিথ্যুক, কত মানুষের প্রাণ হরণকারী এই সরকার। আজকে তার দল বল সহ একদিনের মধ্যে কি হয়েছে, পতন ঘটছে। তার দল বল সহ একদিনের মধ্যে তার কি হয়েছে, পতন ঘটছে। আমরা এই জিনিস টিভি মিডিয়াতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। 6 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, কুল ইন্নানি নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। তাহলে আজকে দেখুন, উনি কার কাছে আশ্রয় চাইলেন? আমেরিকার কাছে আশ্রয় চাই, ব্রিটেনের কাছে আশ্রয় চাই, লন্ডনের কাছে আশ্রয় চাই, এখানে আশ্রয় চাই, ওইখানে আশ্রয় চাই, ইন্ডিয়া আশ্রয় চাই, কিন্তু সে আল্লাহর কাছে আশ্রয় চায় না। কেননা আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করবেন না। সে হলো সীমা লঙ্ঘনকারী দাম্ভিক এক সরকার। এরপর আছে কাদ দলালতু ইদাউ ওমা আনা মিনাল মুহতাদিন, আমি তোমাদের
হুঁশিয়াল অনুসরণ করি না, তা করলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, সে অবস্থায় আমি আর হিদায়াতপ্রাপ্ত অন্তর্ভুক্ত থাকব না। তাহলে মহান আল্লাহ যে আমাদেরকে সালফে সালিহিন, সিদ্দিকিন, সুহাদা, তারপরে 6 নম্বর সূরার যে 83 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে যে আল্লাহ যে বলছেন তুমি তাদের ইত্তেবা করো, অনুসরণ করো, এই স্বৈরা শাসক কি অনুসরণ করছেন? আর যারা এখন এই স্বৈরা শাসককে হটানোর পরে, এই স্বৈরা শাসক দূরীভূত হওয়ার পরে অত্যাচার, অন্যায়, অবিচার, লুট এবং নির্যাতন চালাচ্ছেন, তারাও কি আল কোরআন ভিত্তিক কোনো একটা কাজ করছেন? আপনাদেরকে যে আল্লাহ শাস্তি দিতে পারবে না, এটা কি আপনারা নিশ্চিত হয়ে গেছেন? আপনাদেরকে যে আল্লাহ শাস্তি দিতে পারবেন না, এটা কি আপনারাও নিশ্চিত হয়ে গেছেন? আল্লাহ কোনো অহংকারী, আল্লাহ এনে বলেন নাই যে আমি এই অহংকারীকে পথ দেখাবো না, ওই অহংকারী। আল্লাহ বলছেন কোনো অহংকারীকে আমি পথ দেখাবো না, কোনো অহংকারীকে আমি বেইজ্জতি না করে, অপদস্থ না করে, তাকে ক্ষমতাচ্যুত না করে, তাকে আমি মানে জাহান্নাম নেওয়ার আগ পর্যন্ত কি করবো না, আমি তাকে ছাড়বো না। আপনি কি দোয়া তুলসী পাতা? আপনারা তো আজকে তাই শুরু করেছেন। তারপরে দেখুন মহান আল্লাহ এখানে কি বলছেন। আল্লাহ এখানে এই কথাটা বলছেন, এই যে এটা হলো আপনার 9 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়ারকুবু না ফি মুমিনিন ইল্লাউ ওয়ালা যিম্মাতান উলাইকা হুমুল মুতাদুন। কোন ইমানদার ব্যক্তির ব্যাপারে তারা না কোনো আত্মীয়তার মর্যাদা দেয় আর না কোনো ওয়াদা অঙ্গীকারের, এরা হলো সেই লোক যারা সীমা লঙ্ঘনকারী। ওয়া উলাইকা হুমুল মুতাদুন, ওরা কোনো ওয়াদাই কি করে না, রক্ষা করে না। আপনারা কি ওয়াদা রক্ষা করতেছেন? আপনারা যেই কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, যারা এই ধ্বংসাত্মক, যারা এই অত্যাচার, যারা এই অবিচারের মধ্যে যান নাই ইল্লা মাশাআল্লাহ, তাদেরকে অবশ্যই আল কোরআন ভিত্তিক আল্লাহ তাদেরকে কি করছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন। কিন্তু যারা করতেছেন তারা কি ওয়াদা রেখেছেন? তাদেরকে কি আল্লাহ ছেড়ে দিবেন? তারা কি একেবারে নিশ্চিন্ত হয়ে গেছেন? তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোন স্বৈরাচারী শাসক তার ক্ষমতাচ্যুত, সে অপদস্থ, দেশ থেকে হওয়ার পর আমরা আল্লাহর কাছে যে দোয়া করব, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর অনুগ্রহতে কি হয়েছে, কাজটা সম্পন্ন হয়েছে। এবং আমরা আমাদের সীমালঙ্ঘন থেকে কি করব, বিরত থাকব। আমরাও কি করব না, ওই শাসকের মতন সীমালঙ্ঘনকারী হব না। তাহলে দেয় কি হইল? যদি আমরা এই কাজ করি তাহলে আর বাধার হইলে কোথায়? তাহলে আয়া হইলে কোথায়? 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ যেটা বলছেন, আলা লাহুল হালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম। আল্লাহ এখানে বলছেন তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, অত্রপর আরশে সমুন্নত হয়েছেন, দিনকে তিনি রাতে পর্দা দিয়ে ডেকে দেন, তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে ও সূর্য চন্দ্রে তারকারাজি তারই আজ্ঞাবহ, তারই দাসত্ব করতেছেন, তারই আদেশে কি করতেন, চলাফেরা করতেছেন। এরপর আল্লাহ কি বলছেন, জেনে রেখো সৃষ্টি তার, এইগুলি কে সৃষ্টি করেছেন? সৃষ্টি তার, হুকুম বিধান তার, বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালকের, এই কি করবেন, চলবেন। তাহলে আজকে আপনারা যেটা বলতেছেন, এই রাষ্ট্রের যে মালিক, আমরা এটা বলবো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রাজ্যের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করবেন, প্রতিষ্ঠিত করবেন। যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেবেন। আপনারা দেখুন, আমি অসংখ্য মানুষের মুখে শুনছি যে আমরা কল্পনাও করি নাই এত দ্রুত এমন একটা স্বৈরাচার শাসক কি হবে, ক্ষমতাচ্যুত হবে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা কখনো কল্পনা করি নাই, আমরা চিন্তাও করি নাই। তাহলে ক্ষমতাচ্যুত হওয়া এটা একমাত্র আল্লাহরই কাজ। এইখানে আল্লাহ কি বলছে দেখুন, এই আয়াতের সাথে মিলান বর্তমান পরিস্থিতিটা। আল্লাহ কি বলছেন,
10 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে। দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, যার সংস্পর্শে ঘন সন্নিবিষ্ট ভূমি তাজা উদ্ভিদ উৎপন্ন হয়। মহান আল্লাহ খরা দিয়ে এই ভূমিকে কি করেন, এমন এক শুষ্ক মৃত্তিকায় উপত্যকায় পরিণত করেন যেখানে আর কোনো শস্য ফলমূল কোনো কিছু গাজায় না। আমরা তখন বৃষ্টির জন্য কি করি, হাহা করি। তখন আল্লাহ কি বললেন, যা থেকে বক্ষণ করে মানুষ আর জীবন্ত। মহান আল্লাহ বললেন, হ্যাঁ আমি তো এই শুষ্ক টনটনে খড়খড়া ভূমিতে কি করি, বৃষ্টি বর্ষণ করি এবং ওই জমিতে কি হয়, বিভিন্ন রকমের ফলমূল গাছগাছালি কি হয়, উৎপন্ন হয়। অবশেষে জমিন যখন সোনালী রূপ ধারণ করে আর শোভামণ্ডিত হয়, আর তার মালিকগণ ভাবতে থাকে যে ওগুলো তাদের হাতের মুঠায়, তখন রাত্রিকাল কিংবা দিনের বেলা আমার নিদর্শন এসে পড়ে আর আমি ওগুলো এমনভাবে ধ্বংস করে দেই মনে হয় যেন গতকাল সেখানে কোনো কিছুই ছিল না। তাহলে এই যে অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারী, মৃত্যু খুনি যে শাসক আমাদের বাংলাদেশে ছিলেন, এই শাসক কিন্তু আল্লাহ এই পৃথিবী এই বাংলাদেশটাকে কি করছেন, আজকে তারা কিন্তু বলতেছে পদ্মা আমাদের অবদান, নারীর তোল দিয়ে রাস্তা আমাদের অবদান, ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস আমাদের অবদান, মেট্রো রেল আমাদের অবদান। এই সেই অনুগ্রহ এবং দয়া এগুলি সৃষ্টি একমাত্র আল্লাহর অবদান, আল্লাহরই একমাত্র কি অবদান। এগুলি সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ 16 নম্বর সূরা 8-9 নম্বর আল্লাহ আয়াতে বলে দিচ্ছেন। আর আমি বান্দার জন্য কত কি সৃষ্টি করব তা তোমরা জানো না, এগুলি আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু এই স্বৈরাচার, অহংকার, দাম্ভিক সরকার কি মনে করেছিল যে এগুলি আমার অবদানে এগুলি হয়েছে, আমি এগুলি করেছি। আল্লাহ বলছে শুধু তোমাকে না, তোমার জাত গোষ্ঠী সহ আমি কি করব, ধ্বংস করব, তোমার নামটা পর্যন্ত আমি কি করব, মিশিয়ে দেব। তাহলে এখানে আল্লাহ কি করছেন, মিশিয়ে দিছে। এবং গতকালকে যার অর্ডারে এই 3 বাহিনী কোন, সরকারি কর্মজীবী কোন এবং বেসরকারি মানুষ কোন, যাদেরকে কি বানায় রাখছিলেন, গোলাম বানিয়ে রেখেছিলেন, তার অর্ডারে চলতো। আজকে তার আধিপত্য, আজকে তার অর্ডার, আজকে তার শক্তি কোথায়? এভাবে আল্লাহ কি করেন, অহংকারী দাম্ভিক সরকারের পতন ঘটান এবং তাকে অপদস্থ করেন। আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে, যে যার জীবনে জুল বেছে নিয়েছে, যার জীবন জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তার ব্যাপারে আল্লাহ ফায়সালা নিয়ে নিছেন, তার চিন্তা না করে আমাদের ভবিষ্যতে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এখনকার সময় যারা আসবেন, ক্ষমতা দখল করবেন, তাদের চিন্তা করতে হবে যে আল্লাহ এই কথাই বলছেন 22 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, জমিনে যারা আছে তারা কি ভুলে গেছে, আমি তাদেরকে কি করতে পারবো না, দাবিয়ে দিতে পারবো না, তাদের চেহারা বিচ্যুতি করে দিতে পারবো না। এটা 5 নম্বর 36 নম্বর সূরা আসছে না, ইচ্ছা করলে আমি তো হারার মধ্যে জায়গার মধ্যে তার চেহারা আমি কি করতে পারি, বিক্রি করে দিতে পারি। তারপরে আল্লাহ যেটা বলছেন, তখন রাত্রিকালে কিংবা দিনের বেলায় আমার নিদর্শন এসে পড়ে আর আমি ওগুলো এমনভাবে ধ্বংস করে দেই মনে হয় যে গতকাল সেখানে কিছুই ছিল না। এভাবে আমি আমার আদেশ নির্দেশকে বিশদভাবে বর্ণনা করি। এটা বলছেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাযাক্কারুন। নুফাসসিলুন, ফাসসালা ইউফাসসিল, আল্লাহ কি করছেন, তাফসীর করে দিয়েছেন। এখন তো জামানার যে গুন্ডা আলেমরা আছে তারাও এদের সাথে কি করছেন, যোগ দিচ্ছেন, তারা তো বড়টার মধ্যে হাত দিচ্ছেন। ওরা তো সাধারণ মানুষ এসে তারা আল্লাহর বিধানের উপরে হাত দিয়ে বলছেন আমরা তাফসীর করি, ওরা বলে তাফসীর করো। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আর একটু বলার চেষ্টা করি। এইখানে দেখুন কি আসছে, 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন।
কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনে বিচরণশীল এমন কোনো জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ উপর নেই। তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদের মৃত্যু কে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, রাহা হয়। সব কিছুই আছে এই কোরআনে। আল্লাহ সব কিছু এই কোরআনে কি করছেন, উল্লেখ করে দিয়েছেন। তাইলে এই স্বৈরাচার দাম্ভিক লোকদেরকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না, তাদেরকে অপদস্থ করেন, তাদেরকে আল্লাহ বেইজ্জতি করেন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ এইভাবে আল্লাহ কি করছেন, এই বাস্তবায়িত করেছেন, দেখাই দিয়েছেন। এই দেখুন এনে কি লিখছে 36 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই সব কিছুই আমি সুস্পষ্ট কিতাবের মধ্যে সংরক্ষিত করে রেখে দিয়েছি। সব কিছুই আমি সুস্পষ্ট কিতাবের মধ্যে কি করছি, সংরক্ষিত করে দিয়েছি। এদের ব্যাপারে কি করবেন আল্লাহ, এই সিদ্ধান্ত আল্লাহ কি করছেন জানিয়ে দিয়েছেন 6 নম্বর সূরা আনামের 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ জালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। এভাবে আমি জালিমদেরকে পরস্পরের সঙ্গী বানিয়ে দেব সেই উপার্জনের বিনিময়ে যা তারা কি করছে, পরস্পর একসঙ্গে মিলে করেছিল। আজকে দেখুন এই স্বৈরাচার দাম্ভিক অহংকারী মৃত্যুক খুনি শাসকের সহযোগিতা যারা করছিলেন, তার যে মন্ত্রিসভা আছে, তার যা আছে সমস্ত কিছুই কিন্তু কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা কিন্তু মিলে এই কাজগুলি করছে, তারা সবাই মিলে এই কাজগুলি করছেন। আর আল্লাহ তাদেরকে কি করছেন, এইভাবে কি করছেন, প্রতিহত করছেন। আল্লাহ আমাদেরকে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুক। আশা রাখি আমার এই বক্তব্য দেখে একটু হলেও বোঝার চেষ্টা করবেন বা বুঝবেন যে স্বৈরাচারী করে, দাম্ভিকতা করে, অহংকারী করে কেউ কোনোদিন কি করতে পারে না, পার পেতে পারে না। আমরা ফিরাউনের ঘটনা দেখছি, কারণের ঘটনা দেখছি, হামানের ঘটনা দেখছি, সালামুল্লাহ আলাইহি ইব্রাহিমের সাথে যে ব্যক্তি তর্ক করেছিল তার ঘটনা দেখছি, এবং সাবার রানীর ঘটনা আমরা কি করছি দেখছি, এবং মিশরের যে আজিজে মিশরের যে স্ত্রী ছিল তার ঘটনা আমরা দেখছি। কোরআনের মধ্যে অসংখ্য আছে। লুতের স্ত্রীর কথা আমরা দেখছি, এবং নূর স্ত্রীর কথা দেখছি, নূহের ছেলের কথা আমরা দেখছি, কোরআনের মধ্যে দেখছি। কিন্তু কেউ টিকতে পারে নাই, কোনো কালো টিকবে না। আমরা এই আশা, এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করবো। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।